তুমি যেমন কর্ম করবে তোমার তেমন সাজা পেতেই হবে। এই যে আমরা মানুষরা না বাবা ভুলভাল সিদ্ধান্ত নিই, অনেকে দোষ চাপায়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, অমুকের জন্য জীবনে আমার এত দুঃখ, সব ভুল, কোনোটাই ঠিক নয়। মনে রেখো তোমার সুখ দুঃখ তোমার উপরে, কারণ তোমার কর্মই তোমাকে নিয়ে যাবে সুখের পথে, তোমার কর্মই নিয়ে যাবে তোমার দুঃখের পথে। কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি ভাগবত আসরে গেছো, কতদিন একাদশী করেছো, কতদিন গোবিন্দ চরণে নয়ন জলে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। এই যে আমাদের শেষের দিনে হরিনাম ছাড়া গতি নাই, এই যে আমরা সবাই বলে যাচ্ছি, সবাই শুনছি, একটু মিলিয়ে দেখেন তো মা, এই কলিযুগে হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দেয়, সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানা করে ঘুমায়, তবু কিন্তু শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন ধরা এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো না, আরে যেদিন ধরা থেকে চলে যাবে তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। তাহলে কিসের জন্য এত আমার আমার কথা? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বিষয় আমার, বন্ধু আমার, কিন্তু যতই আমার এসেছো একা, তুমি যাবে একা। শেষের দিনে কেউ যাবে তোমার? যতই বলুক না কেন, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারি না। যত বলুক না কেন এত এত ভালোবাসি, যেমন এসেছো একা তেমন যাবে একা। এসেছো হাতে করে কিছু আনোনি, আর যেদিনে চলে যাবে সেদিনও তুমি কিছু নিয়ে যাবে না। এই বাল্যকালে ভজন হয়, হরি বল, বাল্যকালে ভজন হবে, ভগবানের সেবা দেবে, কিন্তু সে সেবায় মা তৃপ্তি পাবে না, শান্তি পাবে না, কারণ তুমি তো কিছু বুঝছো না, মানে ভালোবাসায় তৃপ্তি হচ্ছে না। আর বাসি ফুল মানে, ঝরা ফুল মানে বার্ধক্য দশা, চুলগুলো পাক ধরছে, একটা দুটো দন্ত পড়ে যাচ্ছে, শরীরে চামড়া আলগা হয়ে যাচ্ছে। আমরা সারাদিন একবারও কৃষ্ণ ভজন করতে পারি। মহাজনেরা বলছেন ওই বার্ধক্য দশায় সেবা হয় না। কি গো মাইরা, পারবেন? এই যে আমরা হিন্দু ধর্মের আমাদের কত উপবাস, বয়স হয়ে গেলে আমরা পারবো? মাইরা এইবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে আস্বাদন করবে, নিস্তব্ধ হয়ে, কেমন? কোনো কথা নয়, কোনো গন্ডগোল নয়। কলিকালে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চারটি যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছে, কিন্তু যেই নারায়ণ, যেই রামচন্দ্র, যেই কৃষ্ণ, সেই তো গৌর। তাহলে আজকের কলিযুগে যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকেই? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরাই অদ্বৈত আচার্য গোসাই কে জানো? তোমাদের গ্রামে জানো কেউ ভেবো না, যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে বাবা, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে বাবা 5 জনের ছবি আছে, মাঝখানে জেনে নিমাই, আমরা সবাই জানি। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে, একেবারে মুখে চুল গোপ, দাড়ি পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 1-2 দিনের বড় নয়। আর যার আকুল আহ মানে 12 বছরের
তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে। তাহলে এইবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে ভক্তের অভাব নাই মা। লাখ লাখ ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হয়ে? এটাই আজকের আমাদের প্রথম জানতে হবে, কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিটার ডাকে। তাহলে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো। সেই সুখবিলাস পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কলিকালের মাটিতে গৌর হয়েছে। কারণ ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় মা। ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা বলো তো বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বা শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল। সত্যযুগে মরণ হলো না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরিতে মরণ হলো না, কলিযুগের মাটিতে সেই ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হলো। তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানাথ তিন যুগে শিব হলো, কলিকালে কেন শিব হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মা যারা এখানে তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানেন এই রাজস্বয় যজ্ঞ করতে বাবা বহু মানুষের প্রয়োজন। কারণ যজ্ঞ অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব। তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করলো, আর সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ বর্তমান থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল। সবাইকে একটা একটা করে কাজ বোঝাচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না, নিজে কোনো কর্ম করবে না? ভগবান আমার একটু মুচকি হেসেছে, এসে বলল, জানো যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার জন্য আলাদা করে দুটো কর্ম ফেলে রেখেছি। সে কি, তুমি সবাইকে একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ, তুমি কি কি কাজগুলো করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করে উঠেছে। অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতের ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। একটা কথা মনে রেখো মা, মানুষ জাতের বিচার করে কিন্তু আমার ভগবান জাতের বিচার করে না। কে হিন্দু, কে মুসলমান, পশু পাখি, কীট পতঙ্গ, দানব মানব, সবাইকে আমার ভগবান প্রেম দিয়েছে। আর প্রেম যদি না দিত, নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতো না। যে জায়গাটা কাজী সাহেবের সম্পত্তি, সেটা এখন হয়ে গেছে বাবা মায়াপুর। ওটা ছিল মিয়াপুর, মানে মুসলমানের নাম অনুসারে মিয়াপুর ছিল, সেটা আমরা হিন্দুরা করে দিলাম বাবা মায়াপুর। তাহলে সেই কাজী সাহেবকে উদ্ধার করেছে। আপনারা যারা যাবেন মায়াপুর দেখবেন, ওই মায়াপুরের আগের স্টপেজে পড়ে না বামন পুকুর, ওই বামন পুকুরে আছে আজও সেই কাজী সাহেবের সমাধি। ওই মুসলমান, বিধর্মী মুসলমান কাজী কি করেছিল, হিন্দুদের হরিনামে বাধা দিত,
যেখানে যেখানে হরি নাম হবে, যেখানে যেখানে কৃষ্ণ নাম হবে, খোল করতাল গিয়ে ভেঙে গুড়িয়ে দিত। করতালগুলো নিয়ে সুরধ্বনি গঙ্গায় ভাসিয়ে দিত, খোলগুলো লাঠি দিয়ে ভেঙে দিত। সবাই কি আমার নিমাইয়ের কাছে নালিশ জানালো। আর আমার ভগবান তো কোনোদিন রেগে যায় না, সবাইকে বোঝালো তোমরা শান্ত হও, আমি দেখছি কি করা যায়। পরের দিন কাজী সাহেব ঘুমিয়ে আছে বাবা, আর ভগবান কি করেছিল জানো? দেহটা মানুষ আর মুখটা পশু। বলো তো কোন ঠাকুর? দেহটা মানুষ আর মুখটা পশু। গণেশ ঠাকুর। বলে গণেশ ঠাকুর, মন্দ বলেনি, মানে ভেবেই বলেছে। কিন্তু আমি যেটা বলছি বাবা, এটা নৃসিংহদেব। দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। তো এসে কাজী সাহেবের গলাটা টেপে ধরে বলে উঠলেন, শোনো কাজী, তুমি যখন ওই হিন্দুদের হরি নামে বাধা দিয়েছ, হিন্দুদের কৃষ্ণ নামে যখন বাধা দিয়েছ, আজকে থেকে আমি তোমাকে সময় দিলাম 1 মাস। 1 মাসের মধ্যে আমি নিজের হাতে তোমার এই রকম দিনে তোমার প্রাণ নিতে আসব। আর যখনই স্বপ্নটা দেখেছে বাবা, ভোরের বেলা কাজী সাহেব উঠে ছুটেছে নিমাইয়ের কাছে। আছাড় খেয়ে বলল নিমাইয়ের চরণে, নিমাই, আমি বড় ভুল করেছি বাবা, আমি বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দে। যেই না চরণে লুটিয়ে ভগবান তো মুসলমান বলে পা দিয়ে ঠেলে দেয়, কোলে করে হৃদয়ে জড়িয়ে ধরেছে কাজী। যে আমারে চাই তারই আমি চাই, আর যে আমারে না চাই তারই আমি না চাই। আমার জন্য কেউ যদি এতটুকু ভাবে, আমি তার জন্য বিশাল কিছু পারি। যদি একটু জলে ডুব দেয়, আমি ভগবান তার জন্য সম্পূর্ণ জলে ডুবে বসে থাকি। তবে আমার চরণে আত্মসমর্পণটা করতে হবে। আর কাজী সাহেব সমর্পণ করলো বলে বিধর্মী মুসলমানেরা কি করেছিল জানো? কাজী সাহেবকে এক ঘরে করে দিয়েছিল। বলেছিল কাজী সাহেব যখন হিন্দুদের হরিনামে যোগ দিল, তাহলে ওই কাজীকে, ওই কাজীর মৃত্যুর সময় আমরা কেউ ওর মুখে জল দিতে যাব না। আর কাজী যখন মরে যাবে, কাজীর দেহটা নিয়ে কেউ আমরা কবরস্থানে নিয়ে যাব না। ছুটে গেল আমার নিমাইয়ের চরণে, নিমাই, তোর হরিনাম ভালোবাসলাম বলে আমার মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠলো, আমাকে এক ঘরে করে দিয়েছে। আমার মৃত্যুর সময় নাকি তারা জলও পর্যন্ত দেবে না। আমার প্রভুই হেসে বলেছিল, দরকার নেই কারণ, এই পৃথিবীতে যার কেহ নাই, আমি আছি। এই পৃথিবী যার কেউ থাকে না, তার জন্য তো আমি বসে আছি, তাকে পার করাবার জন্য। এই কাজী সাহেবের মৃত্যু যন্ত্রণা হয়েছিল মা। মৃত্যুর সময় একটু পিপাসার জলের জন্য ছটফট করে কেঁদেছিল, কেউ জল দেয়নি। আমার মহাপ্রভু মুসলমান বলে ভাবেনি, নিজের হাতে নিজের খাবারের গ্লাসে জল এনে কাজী সাহেবকে খাইয়েছে। পরশমণির পরশে লোহা যদি শোনা হয় গো, আমার ভগবানের পরশেও অভক্ত ভক্তে পরিণত। যেই না আমার কাজী সাহেবের মৃত্যু হলো, কেউ তো ছুতেও এলো না। আর মহাপ্রভু কি করেছিল জানো? নিজের হাতে কাজীকে বুকে করে জড়িয়ে ধরে, মুসলমান বলে ঘৃণা করিনি, নিজের হাতে কাজী সাহেবের কবরে দিয়েছিল, কেউ আসে। আর কাজী সাহেবের বলেছিল ওর ওই কবরের উপরে কেউ ফুলও দেবে না। মহাপ্রভু বলেছিল দরকার নেই, কেউ মরে গেলে একদিন ফুল দেবে, দুদিন দেবে, কিন্তু ভক্তির জন্য আমি এমন ব্যবস্থা করি সারা জীবন যেন তার ফুলের অভাব না হয়।
আজও গিয়ে দেখবেন কাজীর সমাধির উপরে একটা গাছ পোতা হয়েছে, চাঁপা ফুলের গাছ। একবার যদি যান গিয়ে ওই চাঁপা ফুল গাছটাকে পরশ করে, ওটা আমার মহাপ্রভুর নিজের হাতে লাগানো গাছ। মানুষ কবরের উপরে একটা দুটো ফুল দেবে, আর ওই চাঁপা ফুল থেকে, চাঁপা ফুলের গাছ থেকে শত শত ফুল ওই কাজী সাহেবের কবরের উপরে পড়ে। তাহলে ভগবান কি কোনোদিন জাত বিচার করে? মানুষ করে। আজকের সেই ভগবান রাজস্বই যোগে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভেবে দেখেন তো, ভগবান হয়ে পা ধোয়াবে কেন? যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গ্রামে উজান ঘর, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়াচ্ছে? মনে রেখো মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিকার। নিজে না করলে ধর্ম জীবকে শিখানো যায়। আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে বাবা কেউ শিখবে বলে কিছু মনে হয়? আমি যদি বৈষ্ণব দেখলে, আমি যদি নত জানু না হই, আমাকে দেখে কেউ শিখবে বলে মনে হয়? আমি যদি সাধুগুরু বৈষ্ণব চরণে নত হই, তবেই আমাকে দেখে শিখবে। আমি কৃষ্ণ বলে কাঁদলে তবে জগতের জীব কাঁদবে। যারা শিক্ষা জায়গায় দাঁড়ায় বাবা, তাদের হৃদয়ে যদি প্রেম না থাকে, তাদের হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে তাদেরকে দেখে শিক্ষা হবে বলে মনে হয়? তাকে আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যারা যারা আসছে ছোট বড় বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিলে। ওরে কলিরিজি, তোদের ঘরেও যদি গুরুজনেরা আসে, সবার প্রথমে পা ধোবার ব্যবস্থাটা করি। কি মায়েরা করেন আপনারা? বাড়িতে যখন গুরুজন আসে, সবার প্রথমে পা ধোয়া। সে মালাই উঠে গেছে মা, আগেকার দিনে ছিল গো নিয়মগুলো। তবু যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে, চেষ্টা করবে। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই। মা, আমি রোজ রোজ বলছি না, চেষ্টা করব। ওই মূল্যবান দুটো চরণ যদি হারিয়ে যায় না, আর কোনোদিন পাবে না। ওই জন্য যাদের আছে একটু আঁকলে রেখে দিও। এই মূল্যবান চরণ কেন বললাম? আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে বলছে। সুদামাকে বলেছিল না, সুদামা
বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড়। লোকে যদি তোমায় বড় বলে সম্মান করে তবে, আর বড় যদি হতে চাও সবার আগে ভক্তের চরণ তলে লুটিয়ে যাও। আর এই পৃথিবীতে যারা ভক্ত চরণ তলে লুটাতে পেরেছে সেই তো জগতে বড়। সবার কাছে যে ছোট হতে পেরেছে সেই তো সবার বড়। ও যে ভক্তে কাছে ছুটে যেই না যুধিষ্ঠির মহারাজ দেখছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, শুধু পা ধোয়ানো না, আর একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় আমার নিজের হাতে এঁঠো পাতাগুলো ফেলেছি। শুধু এঁঠো পাতা ফেলেনি বাবা, ভক্তরা যখন ওই প্রসাদ পাচ্ছিল, ওই ভক্তরা প্রসাদ পেয়ে একটু করে তো এঁঠো লেগে আছে, আর কৃষ্ণ আমার একটু করে এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? এরা কে, কোন জাতের মানুষ এসেছে ঠিক নেই, আর যারা যারা আসছে তুই সবার পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। ওই এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন কৃষ্ণ? যেই না বলেছে এঁঠোগুলো গায়ে মাখছিস কেন, ভগবান কেঁদে বললেন, দাদা গো, এই জগতের সংসারে মাঝি জগতে কেউ যদি পাপ করে সেই পাপের বিচার আমি করি, কিন্তু আমি যে হলাম মহাপাপী, আমারে মতো পাপী জগতে কেউ আমি যে সকলে দিবে নিতাই হরি বল হরি বল হরি বল। আমি যে সকলে দাদা জগতে আমার মতো নানা পাপী আস্তে আমায় না, ভগবান নিজেকে বলছে পাপী, শুধু পাপী নয় মহাপাপী। তা
যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলল, দাদা ওগো দাদা, এই জগতের সংসার মাঝে, এই জগৎ সংসার মাঝে আমি মহাপাপী কেন জানো? পাপটা তো আমি এই দাপরে দিয়ে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আর রাম অবতারে কি পাপ করেছি? নিজের হাতে রাবণকে হত্যা করেছিলাম। আর রাবণকে হত্যা করে বাবা আমার রঘুপতি রামচন্দ্রের না মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুলো? না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা তাহলে রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপটা কৃষ্ণ অবতারে ধৌত করলো। আর যার জন্য যুধিষ্ঠির যজ্ঞে যত যত ভক্তরা দাঁড়িয়ে আছে বাবা, প্রত্যেকে নিজের হাতে চরণ ধোবাচ্ছে, নিজের হাতে এঁঠো পরিষ্কার করছে, নিজের হাতে ভক্তদের এঁঠো মাপছে। আজকে লক্ষ্য করে দেখেন, সবাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকের পা ধোবাই কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢুকিয়ে নেয়। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে সেদিকে এসো। এবার তো কৃষ্ণ আমাদের পা ধোবাবে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলছে, ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ কোনো মতেই আমায় ধোয়াতে পারবে না। আর এই কথা বলে ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোবাচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়, সেই বৈষ্ণব আমার কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে। কেন? কুকুর হলো বাবা সব থেকে প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, এক পা দুপা করে পিছন থেকে আসছে, কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে গলে চলে যাবে। এইবার এক পা দুপা করে এসে বাবা যেই না দেখেছে কৃষ্ণ তো নিচু হয়ে আছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা একেবারে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, মা কুকুর আর কিছু করতে পারবে? শুধু ক্যাউ ক্যাউ করছে, ছটফট করছে, আর বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? মানে শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। এবারে দাহু দাও সাজা বলি আমি তো চরণ ছাড়ব
আষ্টে পিষ্টে বেঁধেছে। আর কুকুরকে বাঁধলে কি হবে, চারটে পা শুধু ছটফট করছে। এইবার ভগবান কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আমাইরা কুকুরের পা বেঁধে দিলে আর কুকুর কিছু করতে পারবে পারবে না তো। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিল, এইবারে ভগবান কি করে জানো, সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর এই কুকুরের বেলা কি করেছে জানো, ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। আর আমাদের মতো পাপিষ্টরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়, তাই না? কিন্তু মায়েরা খবরদার, পৃথিবীতে সবার কাছে তুমি অপরাধ করো, এমনকি ভগবান বলছে আমার কাছে অপরাধ করো আমি ক্ষমা করে দেব। কিন্তু পৃথিবীতে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে, সেই পাপীকে ওই চপল গোপালের মতো দুর্দশা। যে সংসারের জন্য হাড় খাটুনি খাটলো, ওই বৈষ্ণব অপরাধে কি হলো, কুষ্ঠ ব্যাধি হলো। আর সেই কুষ্ঠ ব্যাধি হতে নিস্তারিণী স্ত্রী লাথি মেরে ঘর থেকে বের করলো। তাহলে মা, এই পৃথিবীতে যেন কেউ এই রকম না হয়, কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। আর আজকে ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। খালে বিলি নদী নালারে জলে না, কৃষ্ণ দয়াময় নমঃ। তাহলে খাল বিল নদীর জল নয়, তাহলে কোন জল দিচ্ছে গো? কৃষ্ণ আমার ওই কুকুরের চরণ চাচাই বুকে ধরেছে। ধরে কি করে জানো, আজ চোখের জলে চরণ চরণ ধোয়া কোথায় জানো, প্রকৃত ভক্তির চরণে। এই জগতে ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি পোশাকে সাজাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওরে কলির জ্ঞানন্ধজি, এই জগতে 24টা ঘন্টার ভিতর যদি একজন ভক্ত আমার চরণে বসে 5 মিনিটের জন্য, বেশি নয়, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলি, আমারে ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দ্বারে দ্বারে ছুটে
পারছে না কুকুরটাকে ভগবান জানি আর কুকুরটা জানে। এইবার সেই কুকুরের চরণ যখন ধৌত করলো কৃষ্ণের চোখের জল, কুকুরের রূপী ভোলা না দেখে দে বলল কৃষ্ণ কানে। কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না। আমাইরা আমার প্রশ্নটা যেটা ছিল সেখানে আবার চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। যিনি হয়েছেন অদ্বৈত আচার্য। এই যে আপনারা আমরা ঘটা করে শিব চতুর্দশী করে বাবার মাথায় জল ঢাললাম, শ্রাবণ মাসে একটা মাস জল ঢাললাম, প্রত্যেক সোমবারে 5টা সোমবার হলো জল দিলাম। কিন্তু মনে রেখো বাবা কলিযুগে নয়, বাবা এসেছি অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন? এই কেন এটাই হলো তার কারণ। এই রাজস্বাই যোগে ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপে ভোলা না দেখে দে বলল কৃষ্ণ। আহাগত কলিকালে আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আশা তুই যেদিন নিমাই চাঁদ হয়ে আসবি, আমি শান্তিপুর থেকে যেদিন কলিযুগে যাব ওই নবদ্বীপে তোর সঙ্গে দেখা করতে। তোর থেকে 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর করে কি করব জানিস? আজ যেমন তোর চোখের জলে রাজস্বাই যোগে আমার চরণ ধোয়ালি, আর আমি সেই দিন যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে, ওরে এমনি করে চাচা যেদিন নিমাই হতে এমনি করে চরণ ধোয়াইব। জগন্নাথ ধাম, পুরী ধামে এখন তো বাবা প্রচুর ভিড়, কিন্তু সবাই তো যাচ্ছে বটে, সব ওই পাল্টি খেতেই যাচ্ছে, তাই না? যদি 4টে দিন বাবা পুরীতে থাকে না, একজন ভক্ত ফিরে এলে জিজ্ঞাসা করে দেখো তো, হ্যাঁ রে 4 দিন জগন্নাথ দেখেছিস তো? সেই আসার দিন একটু শেষে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবে, আর তারপরে বাদ বাকি 4টে দিন কিন্তু বাবা সমুদ্রে পাল্টি খেতে ভুলবে না, ওটা খেতেই হবে। কিন্তু জগন্নাথ একদিন অতি কষ্টে দেখবে। এই তো মানুষের ভাবধারা। তো যাই হোক, এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্দ্রদম্ন রাজা। ইন্দ্রদম্ন রাজা প্রতিষ্ঠা করেছিল কেন জানো? পূর্ণ সঞ্চয় করবার জন্য। আর পূর্ণ সঞ্চয় যতদিন না হবে ততদিন ইন্দ্রদম্ন রাজা নিঃসন্তানই থাকবে, কোনো বাবালো সম্পদই পাবে না। তাহলে পৃথিবীতে সব থেকে বেশি পূর্ণ সঞ্চয় যদি হয়, সেটা বাবা মন্দির বা দেবালয় প্রতিষ্ঠা করতে হবে। আর এই মন্দির প্রতিষ্ঠার কর্মে যারা আগে আসে, তাদের শুধু এ জন্মে তারা উদ্ধার হবে না, তাদের 21 কুলও উদ্ধার হয়ে যাবে। যারা নরক যন্ত্রণা পাচ্ছে, যারা উদ্ধার হতে পারছে না, তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি কেউ আমার এই রাধা মাধবের মন্দির কর্মে কিছু দান করে। তো এত ভক্তমণ্ডলী আছেন, সমস্ত ভক্তিমতী মায়ের দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, ভাইরা সবার চরণে আমার একটা প্রার্থনা, আমি চাই যাতে আমার এই মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়। পরের বছর যেন মন্দির কমপ্লিট হয়ে আমার রাধা মাধব সেইখানে প্রতিষ্ঠিত পায়। তো তার জন্য আমার এই দাদা ভাই ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো মা, এরা যে ভিখারি হয়েছে, এরা নিজে পেটে খাবার জন্য নয়, নিজেরা আত্মসাৎ করবে বলে ভিখারি হয়নি। বলেন তো কিসের অভাব? কিছু তো অভাব নাই, তাহলে ভিক্ষা করবে কেন? ভিক্ষা করছে শুধুমাত্র ভগবানের জন্য। তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমার এই ভাইরা দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা একটু বেশি বেশি কিছু দেবেন, যাতে আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা দীর্ঘস্থায়ী হয়, আর আমার মন্দিরে যেন রাধা মাধব প্রতিষ্ঠিত পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক তোমাইরা, তাহলে আজকে চলো, আজকে সবাই আমরা যাব বৃন্দাবন, আর একটা ভজন গাইতে গাইতে যাবো, হোক কেমন?
বেশ, এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভাজন শুনবে, কেমন? চলো আজকে আমরা একটা উড়িয়া ভাজন হোক, কেমন? যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে আর এই সময় একটু ভিড় হয়, চলো কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বলিয়া কহলিলা চালিয়া। हो कृष्ण कन्हैया राम रमैया बनमलिया हो लीला चलिया राम रमैया बोलो बलिया ओ लीला चलिया। कृष्ण कन्हैया राम रमैया बनमलिया हो लीला चलिया हरे कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला चलिया। कृष्ण कन्हैया राम रमैया बनमलिया लीला चलिया ओ मंदिर अंदर को जपो कृष्ण, अंदर को जपो कृष्ण, हीरा बालू किया मोरो जगरालिया। ओ कृष्ण कन्हैया राम रमैया बनमलिया हो लीला चलिया সত্য যুগে হেলা ভাবনা হেতায়ারে প্রভু রাম, তাপরি কৃষ্ণ বলি রে দাদা দেখা দিও নারু ব্রহ্মা। শিখি চুরিয়া রামে বলিয়া, শিখি চুরিয়া রাম বলিয়া, রাস রসাইয়া ভাব ভরিয়া। ओ कृष्ण कन्हैया राम रमैया बनमलिया हो लीला चलिया हरे कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला আস্তে। বাবা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। একবার দেখি কান খুলে বলছি মাতালি দিদি বলবো, সবাই হাত দুটো ধরে একবার। যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন, যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো পারে করতালি দিয়ে বলবো, কেমন? আরে কালিয়া রে, আরে কালিয়া। हो आरे कालिया रे आरे कालिया ओ आगे कालिया रे आगे कालिया, धादिया कालू बजाइया बीरू खुशी चुकानंद मूल रे, रामाया धारो किसे सुंदर मन बजाइया बासी रे, धादिया कालू बजाइया बीरू खुशी चुकानंद मूल रे, रामाया धारो किसे सुंदर मन बजाइया बासी रे। आरे कालिया তাই গৌর হরি आरे कालिया हो आरे कालिया आरे कालिया हरे कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला चलिया। हो कृष्ण कन्हैया राम रमैया बनमलिया हो लीला चलिया प्रेम से बोलो जय जगन्नाथ धाम की, जय बोलो देवी की, जय सुभद्रा माता की, जय নীলাচলবাসী की। মামাইরা চলো এবার আমরা যাই আজকের বিষয়। তো আজকের আমরা আলোচনা করব ষড় গোস্বামীর কথা অনেকে শুনেছি, যে গোস্বামীদের পথ অবলম্বন আমরা করি। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ, চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা। যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্বাস
গোস্বামীর মধ্যে একটা গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আজকের আমরা এই রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য, এই রঘুনাথের বৈরাগ্য আমরা আজকের আস্বাদন করব। আমাইরা ভজন কি করে করতে হয়, ভগবানকে কি করে ভালোবাসতে হয়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। আর মনে রেখো মা, যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য ভাব আসছে ততদিন তুমি গৌর গোবিন্দ কৃপা পাবে না। এই বৈরাগ্য মানে কি মা, আসতে কথা নয়, এবার একটু আমি বলি, একটু শুনবেন। বৈরাগ্য মানে বাবা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া নয়, এটাকে বৈরাগ্য বলছে না। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে কিরকম বৈরাগ্য হতে হবে? বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ের প্রতি অনাসক্তি, মানে আসক্তি থাকবে না। কোন বিষয়? এই জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি, তোমার তিনতলা বাড়ি, এই বিষয়ের কথা বলছে না। এই কীর্তন বিষয়টা আমার খুব কঠিন বিষয়, সোজাভাবে নিলে হয় না। মনে রাখতে হবে তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। আর কীর্তন শুনতে যারা বসেছে, যতক্ষণ না বাবা ভিতরে যাচ্ছেন কীর্তন শুনে সুখ পাবেন। এই যে বলছে বিষয় অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। আর সচরাচর আমরা সংসারী ভক্তরা কি বুঝবো? বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়টা কি? টাকা পয়সা ধন সম্পদ, এটাই তো বিষয় বলে। মহাজনেরা বলছে না, ও বিষয়ের কথা বলছে না। তাহলে কোন বিষয়? চোখের বিষয়, জিহ্বার বিষয়, কানের বিষয়, দেহের বিষয়, মনের বিষয়, এই বিষয়ের কথা বলছে। ভক্তি জগতে যারা নামবে সবার প্রথমে একটা কথা বলি দিমা, তাদের লালসা চলে যায়। লালসা মানে ভজন পথে যারা নেমেছে মা, লালসা চলে যাবে। যে রবিবার এলে সেই মাছ মাংস করে খেতে হবে, এটা তাদের থাকে না। যারা ভজন পথে নেমেছেন কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। কলির মানুষ তো একটু অন্নগত প্রাণ, ওটা দিতেই হবে। মানে কোন রকমের দিন চলার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলে হয়ে যাবে। কোন বিষয়ের প্রতি যে আমি এটা খাবো, ওটা রান্না করবো, সেটা রান্না করব, এইটা থাকবে না। হ্যাঁ করবে, তুমি যেন ভগবানের জন্য লালসাটা থাকে। মানে আমি খাবো এই লালসাটা যেন না হয়, ওটা ভগবান পাবে। যেমন আজকে রাধা অষ্টমী তিথিতে অনেক ভক্তরা অনেক অনেক কিছু করে দিয়েছে। কি গো, রাধারানীর বার্থডে কেকটা করেছে তো? করেছে? কতজন করেছে একবার হাতটা তোলো। করেনি? ছেলের করবে, ছেলের। হ্যাঁ, ছেলে মেয়ের যদি বার্থডে হতো, বড় একটা কেক এনে মোমবাতি জেলে বেলুন টেলুন ফাটিয়ে কত কি ধুমধাম হতো, তাই না? ও তো কথা বলতে পারে না, ও তো কিছু বলে না যে আমার বার্থডে সেলিব্রেশন করো, বলতে পারে? বলে না। কিন্তু ও যে দেখতে পায় যে কোন ভক্ত আমার জন্য কতটা ভাবে। তুমি যদি করতে নাও পারো, অনেক অনেক মায়েরা তো পারে না, কিন্তু তোমার হৃদয়টা কি কেঁদেছে রাধারানীর জন্য? রাধে, আমি তো পারি না তোমার কেক বানাতে, আমি কি করে করব বলো? তুমি ওই চোখের জলটুকু দিয়ে যদি এইটা বলে নিবেদন করো, তাতেও আমার রাধারানী গ্রহণ করে। আমার রাধারানী সব থেকে বড় করুণাময়ী, সব থেকে বড় কৃপাময়। যারা যারা কৃষ্ণচরণ আশ্রয় করেছ, তোমার মৃত্যুর পর ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা দেখে হিসাব করবে ও জগতে কি করেছে। কিন্তু কেউ যদি আমার রাধা চরণের দাস হয়, আমার রাধা বলে কেউ কাঁদতে পারে। এই যে আপনারা আমরা সবাই তো রাধা শক্তি গো, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী, আমরা তো মা দুর্গাকে বলি শক্তি না। সব থেকে শক্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। আর রাধারানীর থেকে এই দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এদের সব উৎপত্তি। সব থেকে শক্তি হলো আমার রাধারানী। আর এই জগতে যত প্রকৃতি আছে সবই আমার রাধারানীর অংশভূতা। তাই নারী হলেন
রাধারানীর অংশভূতা, শক্তির অংশভূতা। এই নারীরা দুর্বল নয়, এরা যদি মনে করে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। কারণ যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না অসুরী নিধন করতো, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? এই নারী কেউ যদি মনে করে শুধু ভোগের সম্পদ না, এরা ভোগ নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনা। দেখেন সেই বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে পেয়ে গেল না গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। ভুরি ভুরি প্রমাণ হয়ে গেল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা করতে হয়, নারীর চরণ ধরে আরাধনা করতে হয়, তাহলেই তুমি অচিরে কৃষ্ণ পেয়ে যাও। কারণ আমরা সবাই, প্রত্যেকে যত প্রকৃতি আছে, আমার রাধারানীর শক্তি আমরা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যেদিন তোমার এই জিহ্বার প্রতি কোনো লালসা থাকবে না, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ আজে বাজে কথা শুনবে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় হরি কথা হচ্ছে, কোথায় পাঠ হচ্ছে, সেই দিকে কান ধাবিত হবে। তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন চোখ শুধু গোবিন্দ চরণ, সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কিছু দেখবে না, ভক্ত চরণ ছাড়া আর কিছু দেখবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমাকে কে নারী পরশ করলো না, পুরুষ পরশ করলো, তোমার মধ্যে কোনো অনুভূতি হবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, সব শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেটা আজকে রঘুনাথের এসেছে জন্ম থেকে, তার একটাই কথা, আমি কি তারে পাবো না। এই যে রঘুনাথ এর এসেছিল বাবা ছোটবেলা থেকে। আর যেদিন এই আজকের দিনটার চিন্তা আজকের করো, কালকের কি খাবো, কালকের কি হবে, ওই চিন্তা করবে না। ওই চিন্তা নিলে তোমার জীবনে বৈরাগ্য ভাব আসবে। আজকের চিন্তা তুমি আজকের করবে, তাহলে দেখবে বাবা তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। তাহলে এইভাবে যদি চলতে পারো, তোমার সংসারে থেকে তোমার অনাসক্তি আসবে, আর তাহলেই তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তো এই যে রঘুনাথ, এই রঘুনাথের চরিত্র আজকে আমরা শ্রবণ করব। এই রঘুনাথের বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম। বাবা ছিল গোবর্ধন দাস, আর মা ছিল, মায়ের নামটা পাওয়া যায়নি মা এখনো। আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এদের দুই ভাই, এই গোবর্ধন আর হিরণ্য, এদের দুই ভাইয়ের এমনই চরিত্র ছিল, যেমন রামের কথা বললে যেমন লক্ষণের কথা আপনি থেকে এসে যায়, ঠিক সেই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যায়, আর হিরণ্যের কথা বললে গোবর্ধনের কথা এসে যায়। মানে দুই ভাই, এদের ছুটিটা এমনই ছিল মা, কোনো জায়গা জমি মাপামাপি নয়, মারামারি নয়, লাঠালাঠি নয়, কাটাকাটি নয় আমাদের মতো। মানে যেখানে যা কিছু করতো দুই ভাই। কিন্তু জানো মা, এদের অতুল সম্পত্তি ছিল, কিন্তু এদের জীবনে একটাই কষ্ট ছিল। কি কষ্ট বলো তো? পৃথিবীতে যদি মা কোনো নারী সব সুখ থাকে, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, কিন্তু বাবা যদি তোমার মা বলা সন্তান এই বংশে না থাকে, মা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। তো গোবর্ধন দাস আর হিরণ্য দাস দুই ভাই মনে মনে চিন্তা করলো যে আমার এত সম্পত্তি দেখভাল করবে কে, আমার বংশে তো কারো দরকার। তার জন্য এক জায়গায় গিয়ে মানত করেছিল। ও মায়েরা, আপনাদের আমি বলে যাই, সন্তান যদি চাও, কোথাও নয়,
এক জায়গায় চলে যাবে। আমার বিশ্বাস যদি তোমার কর্ম ভালো হয়, যদি তোমার ভজনটা ঠিক থাকে, যদি তুমি আমার রাধারানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমার সংসারে একটা কৃষ্ণ বলা সন্তান আসবে। তবে যেতে হবে তার কাছে। কোথায়? যেটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করে বেড়াচ্ছ, কিন্তু একটা সন্তান পাচ্ছ না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার রাধারানীর চরণের দাস চলে যাবে রাধা কুণ্ডে। তবে যে কোনো মাসে নয়, নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। এই দামোদর ব্রতের মাসে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাত্রিবেলা রাধা কুণ্ডেতে স্নান করে নিজে আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা চাই। রাধা, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, রাধে, আমার বংশে তোমার সেবার জন্য, তোমার চরণের দাসী হওয়ার জন্য আমার বংশে একটা কৃষ্ণবলা পাখি দিও। যদি নয়ন জলে তার চরণ ভাসিয়ে বলতে পারো না, আমার বিশ্বাস তোমার কৃপা হবেই হবে। যারা সব তীর্থে যেতে পারো না, একবার রাধা কুণ্ডে স্নান করবে। কারণ আমাদের দ্বারা বাবা একটু অর্থেরও তো দরকার সব তীর্থে স্নান করতে গেলে। পৃথিবীতে তো কম তীর্থ নেই, অত অত তীর্থে যাওয়ার অনেকের সময় নেই, অনেকের কর্মজীবী আমরা পারি না, অনেকে অর্থের অভাবে পারি না। কিন্তু একটা জায়গায় গিয়ে যদি স্নান করো, সব তীর্থ ওই একটা জায়গায় পাওয়া যায়, যেটা রাধা কুণ্ডের তীর। বাবা এসব অনেক কাহিনী আছে, এ কাহিনী বলতে গেলে শেষ হবে না। আমার 9:30 পর্যন্ত আয়ু আছে। যাই হোক, আজকে সেই রাধা কুণ্ডে মানত করে এলো, আর যেই না মানত করে এসেছে, আমার রাধারানী এত কৃপাময়ী। হিরণ্য দাসের ঔরস নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল ওই আদি সপ্তগ্রামে এক রাধারানীর সেবিকা, যার নাম হচ্ছে রঘুনাথ দাস। তবে মায়েরা একটা কথা মনে রেখো, ভজন করলে হবে না, ভজনটা যেন তোমার গোপী ভাবে হয়। রাধারানীর চরণের দাস হতে গেলে তোমাকে পুরুষ ভাব রাখলে হবে না। কি গো মায়েরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা, এরা পুরুষ? ভুল কথা, এরা কেউ পুরুষ নয়, সবাই আমরা প্রকৃতি, সবাই নারী। পুরুষ তো একজন, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। এই প্রশ্নটা মীরাবাই সনাতন গোস্বামীকে বলেছিল। যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি না। তখন মীরা প্রশ্ন করেছিল, কে পুরুষ? পুরুষ তো আমার একজন, তিনি হলেন আমার বৃন্দাবন চাঁদ, যিনি হলেন আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর যারা আছে সবাই আমরা প্রকৃতি। তাহলে কিসের পুরুষত্বের বড়াই করো? সেই মীরাবাইয়ের কথা শুনে আমার সনাতন গোস্বামীর চৈতন্য ফিরে গেল একটা নারীর কথা। তাহলে আজকে এই সেবা করতে গেলে গোপী ভাব রাখতে হবে। যখন পূজায় বসবে, যেসব দাদা ভাইরা পূজা করো, যখন পূজায় বসবে, তখন পূজায় বসে তোমার নিজে যে আমি পুরুষ, এইটা ভুলে যেতে হবে। আমি নারী, আমি আমার রাধারানীর চরণের দাস, আমি রাধারানীর চরণের সেবিকা হতে চাই। আর এই মনোভাব নিয়ে যদি তুমি সেবা পূজায় বসো, তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তুমি যত বড় পাপী হও, যত বড় অপরাধী হও। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নেওয়ার পর থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না, সর্বদা কৃষ্ণ নামে পাগল। যেখানে হয় হরি কথা, কৃষ্ণ কথা, সেখানে রঘুনাথ চলে যায়। যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ছোটবেলা থেকে হামাগুড়ি দিয়ে সেই দিকে চলে যায়। আর রঘুনাথ ছোটবেলা থেকে সে একটাই খেলা খেলে। কি খেলে জানো? রাধা কৃষ্ণ সেই
জীবনে কৃষ্ণ সেবিব জীবনে মরণে যুগল যে লীলা করে যুগল কৃষ্ণ আজ সখীর সঙ্গিনী হইয়া আমি সখীর সঙ্গিনী হইয়া আজ রাহিল রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোরা 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 বৃন্দাবনে নিত্য নিত্য আহা যুগল বিনা আরে তোমারে সদা ননদ আমি ওই চরণে শরণে নিলাম নানা আমায় চরণে ছাড়া ছাড়া করো না রে। আমি ওই চরণে এই যে শরণ নিলাম রঘুনাথ ছোটবেলা থেকেই বাবা কৃষ্ণ নামে পাগল। বাবা জ্যাঠা মনে মনে স্থির করলো যে ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে। আমাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন, হরি বল। ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে, ভর্তিও করলো। যার নাম হচ্ছে বলদেব আচার্য। আর বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেছে, বলদেব আচার্য রেগে গেছে, অসম্ভব, বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়। কি মাইরা ভুল বললাম? ওদের একটু জেদ বেশি হয়, যখন যেটা চাইবে সেটাই দিতে হবে। কিন্তু গরিবের ঘরের ছেলেদের বাবা এটা হয় না, বড় লোকের ছেলেদের একটু জেদ হয়, কারণ তাদের তো কোনো কিছু অভাব নেই। ছেলে যখন যেটা চায় তখন বায়না পূরণ করে দেয়। আজকের বলদেব আচার্য বলে উঠলেন, অসম্ভব, তোমার রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না, কারণ ও খামখেয়ালি ছেলে।
গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না, আপনি চেনেন না আমার রঘুনাথকে। দুটো দিন ওকে দেখে, আর দুটো দিনে আমার রঘুনাথ যদি কোনো অন্যায় করে তাহলে আমার রঘুনাথকে বের করে দেবেন, কিন্তু আমার রঘুনাথ অন্যায় করতেই পারে না। কমাইরা রেখে গেল ছেলেটাকে, আর ছেলেটাকে যখনই রেখে গেল না, তখন করার পড়াশোনা বলতে ভাগবত। গুরুদেব ভাগবত পড়তে বসেছে, অন্যান্য পড়ুয়ারা আশ্রমে যত ছেলেরা ছিল সব বসে আছে, আর ওমাইরা কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর, তারা কিছু ভাগবতের বোঝে। গুরুদেব পাঠ করছে, সবাই বসে আছে, গল্প করছে, কত হাসি ঠাট্টা করছে, কত অন্য মনস্ক। কিন্তু রঘুনাথ সবার সামনে বসে আছে। গুরুদেব ভাগবত পড়ছে, অন্যান্যরা যারা পড়ুয়া ছিল বাবা, তারা কিছুক্ষণ পরে উঠে সব খেলতে চলে গেছে, আর রঘুনাথ সামনে বসে বসে অঝর নয়নে কাঁদছে। গুরুদেব পাঠ করতে করতে কি রঘুনাথ, এই রঘুনাথ, আরে বাবা কাঁদছিস কেন তুই বসে বসে? আমি ভেবেছিলাম তুই বুঝি আশ্রমে কত দুষ্টুমি করবি। হ্যাঁ রে, তোর কি বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ হচ্ছে? না গুরুদেব। তাহলে কি তোর খিদে পেয়েছে তুই বলতে পারছিস না? না গুরুদেব। তাহলে আজকে তুই কাঁদছিস কেন? ওই যে গুরুদেব আপনি পাঠ করছেন, হ্যাঁ রে, তুই এইটুকু বয়সে আমি ভাগবতের এই কঠিন কঠিন শ্লোক পাঠ করছি, তুই বুঝতে পারছিস না? গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না। তাহলে তুই কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি একটা কারণে, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? আরে বাবা তুই কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? চমকে উঠেছে গুরুদেব, এইটুকু ছেলে এইটুকু বয়সে কৃষ্ণ পাবার জন্য কাঁদছে। গুরুদেবের চরণটা জড়িয়ে দিল 5 বছরের রঘুনাথ। গুরুদেব, গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? তুমি বলে দাও কোথা গেলে কৃষ্ণ বলদেব আচার্য রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে, ভাবি বাবা তোর এই যে এত অল্প বয়সে এত বৈরাগ্য ভাব, পাবি পাবি তুই কৃষ্ণ চরণ পাবি। আর ঠিক সেই সময় লক্ষ্মীরা উদ্ধার করে বেনাপুলের জঙ্গল থেকে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের ঘরে। আর রঘুনাথ এমনই একটা ছেলে ছিল জানো মা, সবাই ওই হরিদাস ঠাকুরকে দেখে সবাই পঞ্চাঙ্গ প্রণাম করছে। মানে পঞ্চাঙ্গ প্রণাম মানে কি মা, আমরা নারী জাতি তো, আমাদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করা নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে হাত জোড়ো করে প্রণাম করতে হবে।
কিন্তু কোনোদিন মাটিতে যেন কেউ ভুল করে শুয়ে পড়ে প্রণাম করো না, ওইটা পুরুষদের। তো আজকে যেই না বাবা এই রঘুনাথ দাস, সমস্ত ভক্তরা সবাই তো পঞ্চাঙ্গ প্রণাম, আর আমার রঘুনাথ কি করেছে জানো? রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম, আর যেই না দণ্ডবাদ প্রণাম করেছে হরিদাস ঠাকুর হাত দুটো তুলে বলছে, আরে ও আচ্ছা মা একটা কথা বলো তো, ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে বলবে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে বলবে ভক্ত। না, এগুলো তোমার আভরণ। যেমন যে কোম্পানির চাকরি করতে গেলে সেই কোম্পানির কাপড় জামা ব্যবহার করতে হয়, আর আমরা কৃষ্ণচরণের দাস যদি হই এই পোশাকগুলো আমাদের ব্যবহার করতে হয়। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের চোখের দিকে তাকাতে হবে। যার একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে শরীরে একটা কম্পন হয়, তাহলে তুমি জানবে তুমি ভক্ত হবার যোগ্যতা কিঞ্চিত অর্জন করেছো। আর দেখবেন মা, ভক্তদের দেখলে লক্ষ্য করবেন তাদের একটু পাগল ভাব, বাহ্যিক জগতের পাগল নয়, তারা কৃষ্ণ নামে পাগল হয়। আজকে রঘুনাথকে যেই না হাত ধরে তুলেছে, হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়ে বলছে, এই তো আমার সেই মাটি, এই মাটিতে যদি আমি বীজ বপন করি তাহলে অঙ্কুরিত হবেই হবে। আর এই যে রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। আমার অনুকরণ মানে বোঝো তো, এখন যেমন কীর্তন জগতে হচ্ছে গুরু ধরতে লাগে না বাবা, শুনে শুনে মুখস্থ হয়ে যায়। তুমি যদি গুরু নাও ধরো তাহলে তুমি লীলা গাইতে পারো। এগুলো হচ্ছে অনুকরণ করা, কিন্তু তাদেরও ক্ষমতা থাকা দরকার যারা এগুলো করে। ভালো, আমি খারাপের জন্য বলছি না বা খারাপও বললাম না। তো আজকে এই যে অনুকরণ করা, তা এই রঘুনাথ দাস সর্বক্ষণ হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কি অনুকরণ করত বাবা? যারা ভজন জগতে নেমেছেন, মনে রেখো ভজন অত সোজা নয়, তাদের আহার কমাতে হবে আর নিদ্রা কমাতে হবে। এই দুটো জিনিস সবার আগে দরকার, আহার আর নিদ্রা। দিবানিদ্রা তো নিষিদ্ধ, আহার করতে হবে। রঘুনাথ করতে একটা ছোট্ট ছেলে 24 ঘন্টায় একবার আহার, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। গুরুপাঠ শেষ করে বাড়িতে ফিরেছে, কিন্তু বাবা ফিরলে কি হবে? আগে যার হৃদয়ে প্রেম ভক্তি ছিল তার থেকে গুরুপাঠ থেকে এসে বাবা আরো দ্বিগুণ ভক্তি বেড়ে গেছে। রাস্তা দিয়ে যদি বৈষ্ণব ছুটে যায়, রঘুনাথ তার পিছনে ছুটে চলে যায়। যদি কোথাও হরি নাম কীর্তন হয়, পাগলের মতো ঘর থেকে চলে যায়। কোথাও যদি ভাগবত পাঠ হয়, কাউকে না বলে রঘুনাথ রাতের অন্ধকারে বেরিয়ে যায়। আর জমিদারের ছেলে তো প্রজারা আবার ধরে নিয়ে আসে। তো বিরক্ত হয়ে গেছে বাবা জ্যাঠারা, রঘুনাথের অবস্থা দেখে পাগল পাগল ভাব দেখে একদিন রেগে গিয়ে বলে উঠলেন, জ্যাঠামশাই রঘুনাথ, তুই আমার জমিদারের ছেলে, আর তোর যদি স্বভাব, তোর চরিত্র যদি এইরকম পাগল পাগল ভাব হয়, কোথায় সাধুগুরু বৈষ্ণবদের দেখলে তাদের পিছনে ছুটে যাও। শোন, আজকে থেকে তোকে আমি ঘরে বন্দি করে রেখে দেব। রঘুনাথ হেসে উঠেছে, জ্যাঠামশাই ঠিক করেছ, ঠিক করেছ, আমি তো পাগল, আমাকে ঘরে বন্দি করে রেখে দাও।
ভজন হয় না। আমি নিরজনে থাকবো, আমার ভজন সাধন হবে। আজকে নিরজন জায়গায় বসেছে, হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিয়েছে গো রঘুনাথে। কেন জানো? কৃষ্ণ ভোলাবে বলে। কি গো মায়েরা, ভোলা যায়? যার চরণে তুমি দেহ মন প্রাণটা দিয়ে দিয়েছো, পারবে তুমি তাকে ভুলতে? হাজার চেষ্টা করবে, তুমি কোনোদিন তাকে ভুলতে পারবে? কৃষ্ণ হে দেখা দেখা রঘুনাথ নিরজনে বসে কাঁদছে, এক সপ্তাহ কিছু খাইনি। বাবা জ্যাঠা খাবার পাঠাচ্ছে, সব খাবার রেখে দিয়েছে। যখন জ্যাঠামশাই খবর পেল রঘুনাথ কিছু খাচ্ছে না, রাতের অন্ধকারে রঘুনাথের কাছে এসেছে জ্যাঠামশাই। রঘুনাথ, শুনলাম তুমি নাকি কিছু খাচ্ছ না, কি হয়েছে তোমার? তুমি জানো তুমি জমিদার বাড়ির ছেলে, আর তোমার এই স্বভাব মানায় না। কি গো, যে কৃষ্ণ নামে একবার ডুবে যায়, তার এই বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না গো। তার কোনো কিছুতে মন বসে না। রঘুনাথ এক সপ্তাহ খাইনি তো কঙ্কাল হয়ে গেছে, আর এর আগে তো বাবা 24 ঘন্টায় একবার আহার করে। মানে শুধু গুনে গুনে হাড়গুলো শরীরে রয়েছে। জ্যাঠামশাই দেখে করুণা হলো। রঘুনাথ, হ্যাঁ রে বাবা, বল না বাবা, তুই কার জন্য এত কাঁদিস? আমায় বল বাবা, আমি তোকে এনে দেব। বল তুই কার জন্য কাঁদিস, আমার কাছে বল। জ্যাঠামশাই, আমি আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব। বল না, কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে? না, ওরকম করে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করে বলো, যা চাইবো তাই দেবে। বেশ, যা চাইবি তাই দেব। ত্রিসত্য করেছো কিন্তু, তাহলে দেবে কিন্তু। দাও। জ্যাঠামশাই, আমায়রা চাওয়াটা দেখেন, আপনারাও তো মা, আমিও একটা মা। এই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, একটাই মাত্র সন্তান। পারলাম না বাবা, এই রঘুনাথের দশা দেখি চাইছে। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি দেবে। দেবো বাবা, দেবো। বল কি চাই? তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া আমারে, কৃষ্ণ
আমার কৃষ্ণ এনে দেবো বাবা দেবো, কথা দিলাম তুই কাঁদিস না, আমি কৃষ্ণ এনে দেবো।